এখন দেখলে কেউ বিশ্বাসই করবেন না যে অতি সাধারণ এক জলাধার ঘিরেই বিরান ভূমিতে গড়ে উঠেছিল এক বিশাল জনবসতি। 100 বছরেরও বেশি সময় ধরে তাকে ঘিরেই চলছে হাজার মানুষের জীবন জীবিকা। এখন সেই জনপদ একটি ছোটখাটো শহর, দেশের উত্তরাঞ্চল জুড়ে যার পরিচিতি। বলছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার প্রসিদ্ধ বড়বিলার কথা, যা ছিল প্রাচীন কামরূপ রাজ্যের অংশ। রাজা নীলাম্বরের বিরুদ্ধে শাহ ইসমাইল গাজীর বিজয়ের সময় কামরূপ স্বাধীন বাংলার সাথে যুক্ত হয়। সুলতান হোসেন শাহর সময়ে পীরগঞ্জের এই বড়বিলা ছিল একটি রাজস্ব পরগনা। কামরূপ রাজ্যের এই বড় বিলার আয়তন ছিল কয়েক হাজার একর। এপার ওপারের নিম্নভূমি, নদী, শাখা, ক্যানেল মিলিয়ে আয়তন ছিল প্রায় 25 বর্গ কিলোমিটার। অবশ্য এখন তার 10% নেই বিল। বড়বিলার গভীরতা একসময় ছিল 50-60 ফুট। পানি ছিল স্বচ্ছ নীলাভ রঙের। শাপলা ফুটত মাইলের পর মাইল জুড়ে। মূলত দেশের উত্তরাঞ্চলের দেশি মাছের সবচেয়ে সমৃদ্ধ আধার বলা হয় বড়বিলাকে। বামাস, টাটকিনি, গুলশা, কাজলি, ফলি, চেলা, বাতাসি, বৌরানি, তারাবাইমের মতো প্রচুর দুষ্প্রাপ্য মাছ হতো এখানে। এখন অবশ্য তা আর নেই। সরপুটি, পাবদা, ট্যাংরা, চান্দা, খালিশা, চাপিলা সহ কিছু একেবারে বিলুপ্তপ্রায় মাছ কেবলমাত্র এই বিলেই পাওয়া যায়। আসলে মাছ নয়, বড়বিল ঘিরে আজ বলতে চাই মানুষের কথা। 19 শতকের গোড়ার দিকে কিছু জেলে বসতি গড়ে তোলে এই বড়বিলকে ঘিরে। এই মৎস্যজীবীরাই মূলত বড় ওই এলাকার আদি বাসিন্দা। তারপর আসে কুমাররা, কারণ বড়বিলা ওর আশেপাশের মাটি ছিল চমৎকার আঠালো, যা মৃৎশিল্পের জন্য খুবই দরকারি। এ কারণে উত্তর তীর ধরে আস্তে আস্তে সেই কুমার বসতি বাড়তে থাকে, গড়ে ওঠে কুমারপাড়া। তারা নানা ধরনের মাটির জিনিসপত্র তৈরি করে জীবিকা নির্বাহ করতে থাকে। বড়বিলাপাড়ের এই মৃৎশিল্পীরা আশেপাশের জেলাগুলোতেও তাদের হাতে তৈরি জিনিসপত্রের সাপ্লাই পাঠাতেন, যা শতবর্ষ ধরে এখনও টিকে আছে। খাটনি প্রচুর খাটনি হিসেবে আর করবে চায় না তো। তখন এলে প্রচুর গাদামও খাটনি তৈলে, এলে গাদার কাজ হিসেবে না পয়সা নেই সঙ্গা। যে পরিশ্রম এই মটকিটা বানাচ্ছি, একটা তৈরি করতেছি, এই মটকিটা একটা 500 টাকা বিক্রি হলে পাত্তা হয় না। এই কি বাপ দাদার আমল থেকে চলে আসতেছে জাতি ব্যবসা। এই কুমারপাড়া ও কুমারদের দৈনন্দিন কার্যক্রম এখনও দেখার মতো। শুকনো মৌসুমে দিনরাত সাজ রথ থাকে ওই পাড়ায়। পাড়ায় পুরুষ থেকে নারী সবার ব্যস্ততাও ওই সময় থাকে খুব বেশি। একসময় কেরোসিনের কুপিতে কাজ হতো রাতেও। ছোট শিশুরাও মাটির বাসনপত্র তৈরি করতে পারত। এখন অবশ্য দিন বদলেছে, পরিবেশও বদলে গেছে। বড়বিলা জলাধার ঘিরেই গড়ে উঠেছে পীরগঞ্জের অন্তত 11টি গ্রাম। এর বেশিরভাগই কৃষি প্রধান। পলিপড়া উর্বরা এলাকাটিতে দারুণ ফসল ফলে, তাই ভরাট হয়ে যাওয়া বিলের 2/3 জমি এখন আবাদি কৃষিক্ষেত্র। বিশেষ করে ধান ফলনের জন্য প্রসিদ্ধ। ওদিকে বড়বিলে এসে পড়া আখিরা নদী বেয়ে পলি বালি এসে অনেকাংশেই এখন আর নিচু ভূমি বা সেই রকম বিল নেই, ভরাট হয়ে গেছে। সেগুলো হয়েছে আবাদি। বিলের খাস জমিও
দখল বেদখল হয়েছে। তাই নামে বড়বিল হলেও বিখ্যাত এই জলাশয় এখন এক চিলতে জলাভূমি মাত্র, যা শুনে আর দেখে জানাশোনা নতুন প্রজন্ম হাহাকার করছে। পীরগঞ্জের যদি কথা বলি, তার নাম শুনলেই প্রথমে নাম আসবে যে বড়বিলা। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি বড়বিলার কাছে। মানে এইভাবে কিন্তু আমি পরিচয়টা দিই। প্রথমে বলি বড়বিলার কাছে, তারপরে বলি হয়তো বা আমার বাড়ি কুমারপাড়। মানে আমার কাছে গর্ব করার বিষয় কিন্তু মানে আমার এলাকায় এই দুটাই, কিন্তু আমি বলবো বড়বিলা আর কুমারপাড়া। তো বড়বিলার বর্তমানে যে অবস্থা, সেই অবস্থাটা এখন থেকে 10 বছর আগে এমন ছিল না। মানে এখন যদি দেখি, মানে পানির যে নাব্যতা সেটা নষ্ট হয়ে গেছে। মানে বিলে বলা যায় পানি থাকেই না। ওখানে যেমন একটা হলো অটো রাইস মিল আছে, অটো রাইস মিল থেকে যে হচ্ছে মানে পরিশোধন করা যে পানিটা থাকে আর কি, সরি মানে দূষিত যে পানিটা থাকে, সে পানিটা বিলে পানিতে মিশে যাচ্ছে। ফলে হচ্ছে কি বিলের মাছগুলোর জন্য হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে মাছের জন্য আর কি। মাছের প্রজননের ক্ষেত্রে বা মাছের ডিম ছাড়ার জন্য একটা যে পানি দরকার, সেটা তো দূষিত হচ্ছে। তাছাড়া আশপাশের যে হচ্ছে আবাদি জমিগুলো ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলোর দিকে আসলে আমার মনে হয় নজর দেওয়া উচিত। বড়বিলার আশেপাশের গ্রামগুলোতে আগে মাটির রাস্তা ছিল, গাছ ছিল প্রচুর। এখন পাকা সড়ক, হাট, বাজার, বাড়িঘর, অনেক কিছু। জীববৈচিত্র্যই বদলে গেছে। রাস্তা দিয়ে চলছে গাড়ি, মোটরসাইকেল, অনেক যানবাহন। যদিও সরকারি খাতাপত্রে বিলের একাংশকে মাছের অভয়াশ্রম ঘোষণা করে রক্ষার চেষ্টা চলছে, কিন্তু সেই প্রকল্প খুব একটা কাজে আসেনি। কারণ পানির গভীরতা কম, মাছের প্রজনন ক্ষেত্র নেই। আশেপাশের কারখানা থেকে বিষাক্ত বর্জ্যের স্রোত সরাসরি গিয়ে মিশছে বিলের পানিতে। বর্ষা মৌসুম চলতেছে, কিন্তু 1 ফুট পানি নেই, 1 থেকে 1.5 ফুট পানি নেই বড় অংশে। ছোট অংশ হয়তো 2-2.5 ফুট 3 ফুট পানি আছে, কিন্তু বড় অংশে কোনো 1 ফুট পানি নেই। তাহলে মানে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় দেশি মাছের ভান্ডারটা তাহলে খেয়ে ফেললো কে? হ্যাঁ, খেয়ে ফেলে। কোনো মহলেরা এটা নিয়ে চিন্তা ভাবনা করে না। আমাদের এই বিলের চারিপাশে প্রায় আমরা 4 থেকে 5 হাজার সুফলভোগী সদস্য বিলের ওপরে নির্ভরশীল। এখনো আছে পানি, হয়তো কৃষকেরা পানি চেষ করে, মৎস্যজীবীরা মাছ ধরে, এটার ওপরে নির্ভরশীল। এই অতিথি পাখিগুলো নাই। এখন ওই বিলটাকে পূর্ণ সংস্কার করিয়ে যদি বিলটাকে যদি আবার আগের লভ্যতায় যদি ঘুরে নিয়ে আসা যায়, সব কিছু করা সম্ভব। বিলের সীমানা বাউন্ডারি দিতে হবে। বিলের যে খাদ জায়গাটা আছে, সীমানা বাউন্ডারি দিয়ে মাঝখানে করার পরে ওটা যদি করা যায়, বিপুল করা সম্ভব। পরিকল্পিত পরিকল্পনা নেওয়া উচিত সরকার। আরও একটি বিষয়, অপরিকল্পিত নতুন জনবসতি, হাইব্রিড চাষাবাদও উত্তরের এই প্রাকৃতিক এবং ঐতিহ্যবাহী জলাশয়কে একেবারে ধ্বংস করে দিচ্ছে। তা শুধু কষ্টের নয়, ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। কারণ এই জলাধার ভরাট হয়ে এরই মধ্যে আশেপাশের বহু এলাকা বন্যায় প্লাবিত হচ্ছে। মুছে যাচ্ছে বাংলার ইতিহাস, ঐতিহ্য আর প্রসিদ্ধ কামরূপের সেই জলাধারটি।